আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি যে সকল যুদ্ধগুলো করেছিলেন এবং সেই যুদ্ধের নিয়মগুলো কী ছিল, নীতিগুলো কী ছিল, যুদ্ধে কারা, শিশুদের ক্ষেত্রে কী নিয়ম ছিল, বৃদ্ধদের ক্ষেত্রে নিয়ম ছিল, যুদ্ধ কখনই বা করতে হবে, আর আসলে যুদ্ধ না করার বিকল্প উপায়টা কী আছে, সন্ধি কখন করতে হয়, জিহাদ একই জিনিস, সন্ত্রাসবাদ কী জিনিস, কিতাল কী জিনিস, এর সাথে আসলে সামঞ্জস্য আছে কি না, মুসলিমদের জন্য কোনটাকে অনুমোদন রাখা হয়েছে, অন্যায়ভাবে কেউ যদি কাউকে আঘাত করে তার প্রতিবাদটা কী হবে, এগুলো আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জানা দরকার। আমরা এই বিষয়ে আজকে কথা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছে বিশিষ্ট আলেমীদ্বীন, লেখক এবং গবেষক, ফরিদপুরের বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার সাথে বসতে পেরে আরও ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা আপনার প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যেমনটা শুনলেন যে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি। আমরা দেখি যে আসলে বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গাতে মুসলিমদের সাথে, ইয়াহুদিদের সাথে, মুসলিমদের সাথে, খ্রিস্টানদের সাথে বা বাতিল বা আমরা যাদেরকে বলছি হক এবং বাতিলের যুদ্ধ চলছে, যুগ যুগ থেকে চলে আসতেছে। তো এক্ষেত্রে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধনীতি কী ছিল, যদি আমাদেরকে জানান। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। আজকে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আল্লাহ রসুলের যে যুদ্ধ নীতি, এটা সকল মুসলিম অমুসলিম সকলেই জানা দরকার। কারণ আজকে গোটা পৃথিবীটাই এই অশান্তময় হয়ে উঠেছে এই যুদ্ধের কারণে। আমরা দেখেছি ইতিহাসে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনোই বিনা কারণে যুদ্ধ করেন নাই এবং তিনি কখনোই যুদ্ধ কারোর উপর চাপিয়ে দেন নাই এবং কোনো যুদ্ধে তিনি কখনোই তিনি আক্রমণ করেননি। তার কারণ হলো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম। যার কারণে এই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, শান্তির বার্তা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তিনি বিনা কারণে কাউকে আঘাত করেন নাই, কাউকে কটু কথা বলেন নাই, কাউকে মারেননি। এটা গোটা বিশ্বে আজকে এটা প্রমাণিত। যার কারণে তিনি বলেছেন যে ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তার সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করেছেন যে তোমরা কখনোই কারোর উপরে আঘাত করবে না, তোমরা কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দেবে না, তোমরা কখনও কারোর উপরে প্রথম আক্রমণ করবে না। যার কারণে আমরা দেখেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ২৭টি যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। এবং প্রতিটা নেতৃত্বে দেখা যায় তার যুদ্ধের নীতিই ছিল যে তিনি কখনোই কাফেরদের উপরে যুদ্ধ চাপিয়ে দেননি। তিনি যুদ্ধের প্রথমেই কাফেরদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, সন্ধির প্রস্তাব দিয়েছেন। তাদের সাথে আলোচনার বৈঠক করেছেন, আলোচনার টেবিলে বসতে চেয়েছেন এবং যুদ্ধকে পরিহার করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু যখনই দেখেছেন যে অমুসলিমরা, কাফের মুশরিকরা রসুলের উপরে যখন আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামদের আক্রমণ করেছে, আমরা বদরে দেখেছি, ওহুদে দেখেছি, খন্দকে দেখেছি, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে তিনি সেই যুদ্ধের মোকাবেলা করেছেন। এবং সেই মোকাবেলা করতে গিয়ে কখনই তিনি বাড়াবাড়ি করেন নাই এবং সেই যুদ্ধে তিনি কখনো কোনো নারীকে আক্রমণ করেন নাই, কোনো শিশুকে আক্রমণ করেন নাই, কোনো বৃদ্ধকে আক্রমণ করেন নাই এবং তিনি নিজে করেন নাই। সাহাবায়ে কেরামদেরকেও তিনি আক্রমণ করতে নিষেধ করেছেন যে খবরদার তোমরা কোনো শিশুকে আক্রমণ করবে না, হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না। তবে হ্যাঁ, কোনো বৃদ্ধ যদি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আর যুদ্ধের ময়দানে কখনো কারো চেহারা বিকৃত করবে না, কারো চেহারা বিকৃত করবে না, তার শরীর বিকৃত করবে না। আর যুদ্ধের মধ্যে যারা বন্দী হবে এই বন্দীদের উপরে অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই যে শান্তির বার্তা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, যুদ্ধের ময়দানেও তিনি সেই শান্তির পয়গাম তিনি প্রবাহিত করেছেন, তিনি তার শান্তির পয়গাম তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যার কারণে দেখা গেছে যে কাফের মুশরিকরা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার পরেও দেখা যায় যে তিনি যে নীতির উপরে ছিলেন সেই নীতির উপরে অটল থাকার কারণে
বিশ্বনবী বিজয় হয়েছে এবং কাফির মুশরিকরা অনেকে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। জি, শেখ চমৎকার করে বলছিলেন। তো আসলে হক এবং বাতিলের দ্বন্দ্ব তো সবসময় চলবে, কিন্তু একটি বিষয় এমন আছে, আমাদের পাঠ্যপুস্তকে নবম শ্রেণীতে বইও দেওয়া আছে জিহাদ এবং সন্ত্রাসবাদ, কিন্তু এখানে একটি বিষয় হলো যে জিহাদটা আসলে বললেই মানুষরা কেউ এটাকে জঙ্গিবাদ মনে করে। আসলে জঙ্গিবাদ বা জিহাদ কোন একটা পরিভাষা, কিন্তু তারপরেও এটাকে নেতিবাচকভাবে উপস্থাপন করবার কারণে আসলে এই পরিভাষাটাকে ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে সমাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী বলবেন? জি, জিহাদ একটি ফরজ ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, জিহাদও আপনার ফরজ। এই ব্যাপারে এই জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নিজেই অর্ডার করেছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিল আলিম। তোমাদেরকে আমি ব্যবসার কথা কি বলে দেবো না, যে ব্যবসা করলে তোমাদের কঠিন শাস্তি থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে। এই অর্ডার তো আল্লাহই দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বলেছেন যে এই এলাকায় মানুষের উপর অত্যাচার করা হয়, শিশুর উপর অত্যাচার করা হয়, নারীর উপর অত্যাচার করা হয়, পুরুষের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, সেই এলাকার মানুষ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী পাঠাও, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কী হলো? তোমরা কেন যুদ্ধ করতেছো না, লড়াই করতেছো না, সংগ্রাম করতেছো না? কী হলো তোমাদের? অথচ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তোমাদের কী হইলো? তোমরা কেন যুদ্ধ লড়াই করতেছো না ওই সমস্ত লোকদের সাহায্য করার জন্য যে সমস্ত পুরুষ, নারী, শিশুরা অত্যাচারিত হয়ে নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানোর কারণে তারা আজকে আল্লাহর কাছে আত্মচিৎকার করে ফরিয়াদ করতেছে, হ্যাঁ আমাদের রব, আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকাকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও, বের করে নাও, তুমি আমাদের সাহায্য করার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, তুমি আমাদেরকে সাহায্য করার জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই ফরিয়াদ করার পরে তোমরা কেন তাদের সাহায্য অগ্রসর হচ্ছ না? এখন আপনি যে প্রশ্ন করতেছেন তার তো আমি দিচ্ছি, সেটা হলো এই যে আল্লাহর অর্ডার হুকুম পালন করতে গিয়ে যারা অত্যাচারিত, যারা মজলুম, যারা অসহায়, যারা দুর্বল, তাদেরকে রক্ষা করার জন্য এখানে যুদ্ধ করা, লড়াই করা এখানে ফরজ, যেটা জিহাদ। আর জিহাদটা কেন? সন্ত্রাসবাদটা কোনটা? বলতেছি শান্তি স্থাপন করার জন্য, অসহায় মানুষদেরকে রক্ষা করার জন্য, দুর্বল মানুষকে রক্ষা করার জন্য এই যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এইটাকেই আজকে কাফের মুশরিকরা, বিধর্মীরা এটাকে সন্ত্রাসবাদ বলতেছে, এটাকে জঙ্গিবাদ বলে তারা চালিয়ে দিচ্ছে এই জিহাদকে, যাতে মানুষ জিহাদ থেকে দূরে সরে যায়। তা এই জন্য এটাকে সন্ত্রাসবাদের রং দিয়ে গোটা পৃথিবীতে প্রচার এবং প্রসার করানো হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে জঙ্গিবাদ, সন্ত্রাস আর জিহাদ এক জিনিস না। জিহাদ ফরজ, এটা করতে হবে, এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর জঙ্গিবাদ আর সন্ত্রাস ইসলাম সমর্থন করে না। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে যে আসলে সন্ত্রাসবাদ, যে কোনো যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এটি হচ্ছে ন্যায়ের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদেরকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে। যখনই জালেম তাদের ঘাড়ের উপরে চড় হবে কিংবা কোনো রাষ্ট্রের উপরে, কখন কোনো বৃহৎ জনগোষ্ঠীর উপরে, তখনই তাদের উপরে অর্থাৎ অন্যায়ের যারা করছে তাদের প্রতিবাদী হওয়ার জন্য করতে বলা হয়েছে কোরআনুল কারীমে। সেক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করা মুসলিমদের জন্য কতটা জরুরি, এটা কি আসলে কোনো ইসলামের ইমামদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা আলেমদেরকে দায়িত্ব, তারাই শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করবে আর সাধারণ মানুষ করবে না? বিষয়টি আসলে আল্লাহর অর্ডার হচ্ছে ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। অন্য জায়গায় বলা হয়েছে ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। দুই জায়গায় বলা হয়েছে এইভাবে যে কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা। সমাজে যে পর্যন্ত ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, সন্ত্রাস, চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও। এটা আল্লাহর অর্ডার। এই আল্লাহর অর্ডার ফলো করতে গিয়ে প্রত্যেকটা মানুষকেই আপনার এই কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে এই কাজ করতে হবে। যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে, মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কেউ যদি দেখে যে জালিম জুলুম করতেছে, সে যদি এটাকে সমর্থন করে আর যদি সে বাধা না দেয়, তাহলেও সে জালিমের অন্তর্ভুক্ত হবে। এই আল্লাহ রসুল বলেছেন তোমরা জালিমকেও সাহায্য করো, আবার মজলুমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মজলুমকে সাহায্য করে, এটা তো আমরা বুঝতে পারলাম, জালিমকে আমরা কীভাবে সাহায্য করব?
আল্লাহ রসুল বললেন জালিমকে তোমরা প্রতিরোধ করবো, জুলুম করতে না পারে, সেই জুলুম করতে না পারে, এইটাই হলো তোমাদের সাহায্য। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা আযাফুল ঈমান। তোমরা কোনো কিছু অন্যায় কাজ দেখলে হাত দ্বারা প্রতিরোধ করবে, ওটাকে বাধা দেবে, ওটাকে উল্টিয়ে দেবে। তা যদি সম্ভব না হয় মুখ দ্বারা বাধা দেবে, তাও যদি সম্ভব না হয় মনে মনে ঘৃণা করবে, কলব দ্বারা ঘৃণা করবে, ওই কাজটা ঘৃণা করবে এবং ওই কাজটা পরিবর্তন করে কিভাবে ন্যায় ইনসাফ কায়েম করা যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, প্ল্যান করবে। আর এইটা হলো সর্বনিম্ন ঈমানের স্তর। কিন্তু প্রথমেই হলো আমাদের হাত দ্বারা বাধা দিতে হবে, আমাদের মুখ দ্বারা বাধা দিতে হবে। তাহলে অন্যায় যেখানেই আছে সেখানেই মুসলিমরা এগিয়ে আসবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে ঈমানি শক্তি বাড়িয়ে দিন, সেই দোয়াই করছি আল্লাহ তাআলার কাছে। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ মাহমুদুল হাসান, অধ্যক্ষ বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। শেখ, প্রশ্ন আছে আমাদের কাছে, প্রশ্ন রয়েছে। প্রশ্ন করেছেন যে জাকাতের অর্থ দিয়ে রাস্তাঘাট বা কোনো কালভার্ট, ব্রিজ নির্মাণ করা যাবে কিনা? জি ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেকেই জাকাতের টাকাটা, জাকাতের অর্থ সঠিক খাতে ব্যয় করে না, জাকাতের অর্থ সংগ্রহ করে ইচ্ছা মতো ব্যয় করা হয়, এটা জায়েজ নেই। জাকাত বন্টন করার জন্য আপনার 8টি খাত উল্লেখ করা হয়েছে সূরা তাওবা 60 নম্বর আয়াতে। তার মধ্যে একজন ফকির যার কোনো সম্পদ নাই, তারপরে মিসকিন যার সামান্য সম্পদ আছে, তারপরে যারা বিধর্মী ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য, তারপরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার জন্য, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় আছে, আল্লাহ রাস্তায় জিহাদরত অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে ব্যয় করা যাবে। এইভাবে আপনার যারা এতিম, মিসকিন, অসহায়, দুস্থ, তাদের জন্য এই টাকাটা ব্যয় করতে হবে, জাকাতের অর্থ ব্যয় করতে হবে। ইলমে দ্বীন চর্চা যারা করেন তারা যদি গরিব হয়, অসহায় হয়, দুস্থ হয়, তাদের হলো জাকাতের যে 8টি খাত নির্ধারিত আছে, এই খাতের বাইরে আসলে এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। বিশেষ করে আপনি যারা বলছেন যে কোনো পোল, কালভার্ট, রাস্তা, কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো ভবন, এগুলো নির্মাণ করা যাবে না। সেটি সাধারণ দান থেকে অথবা অন্য কোনো উপায় করার চেষ্টা করতে হবে, কিন্তু জাকাতের অর্থটা ব্যয় করা যাবে না। আশা করছি আমাদের ভাই প্রশ্ন জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন যে ফরজ এবং নফল সালাতে একাকী বা সালাতে স্বামী এবং স্ত্রী তারা সালাতে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াবেন, এর নিয়মটা কি হবে? নামাজে যখন দাঁড়াবেন স্বামী স্ত্রী যদি দাঁড়ায় তাহলে স্ত্রী তার ফরজ হোক, নফল হোক, একাকী হোক, স্ত্রী তার পিছনে দাঁড়াবেন, পিছনে দাঁড়াবেন, স্বামী সামনে দাঁড়াবেন। অর্থাৎ একজন ইমাম, একজন মুক্তাদি যেভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়াবে, ওইভাবে দাঁড়াবে। স্ত্রীর পিছনে দাঁড়াবে, স্বামী সামনে দাঁড়াবে, ইমাম এবং মুক্তাদি ঠিক ওইভাবে দাঁড়াবে পাশাপাশি। আচ্ছা আচ্ছা। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে একজন ভাই টাকা পাবেন, তিনি অন্য ধর্মের লোক, মুসলিম নন মুসলিম, কিন্তু তার টাকাটা তাকে পরিশোধ করা যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন তার টাকাটা কিভাবে পরিশোধ করা হবে, এক্ষেত্রে কি উপায় আছে, কি করণীয় আছে? প্রথমত তাকে টাকা দেওয়ার জন্য বর্তমানে যুগে অনেক অনলাইন মিডিয়া আছে, ওই মিডিয়ার মাধ্যমে, লোকের মাধ্যমে তাকে খুঁজতে হবে, পাওয়ার জন্য খুঁজতে হবে। যদি কোনো মতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে অনিশ্চিত হয়ে যায়, তাহলে এই টাকাটা কোনো গরিব অসহায় মানুষকে ওই দিয়ে দিতে হবে। এটা কোনো আপনার দান করার নিয়ত না, এমনি দিয়ে দিতে হবে সেই ব্যক্তির পক্ষ থেকে। সেই ব্যক্তির পক্ষ থেকে যদি সব পায় তাহলে যেই ব্যক্তির টাকা সে সব পাবে, কিন্তু যিনি দান করলেন উনি পাবেন না। আর যদি সম্ভাবনা থাকে যে হ্যাঁ পাওয়া যেতে পারে তাহলে অপেক্ষা করতে হবে। আর অপেক্ষাটা আসলে কতদিন তিনি এলান করবেন, অপেক্ষা করবেন? এরকম 2 বছর 3 বছর এরকম কোনো মেয়াদ আছে কি? কোনো মেয়াদ নেই, এটা কোনো মেয়াদ নেই। যদি দেখে সম্ভাবনা থাকে তাহলে অপেক্ষা করবেন, আর যদি দেখেন না কোনো সম্ভাবনা নাই, কোনো দিক দিয়ে পাওয়া যাচ্ছে না, সে সর্বদিক দিয়ে চেষ্টা করেছে কিন্তু কোনো দিক দিয়ে পাওয়া যাচ্ছে না, তখন কোনো অসহায় ব্যক্তিকে দান করে দিতে হবে। জি শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পিতামাতা সালাত আদায় না করলে সন্তানের এক্ষেত্রে কী করণীয় আছে? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছেন যে সন্তানেরা সালাত আদায় করেন, ছেলে কিংবা মেয়ে, কিন্তু তার পিতামাতা আসলে সালাত আদায় করছেন না। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাতেও অনেক অভিভাবক তার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন,
সবের নিয়তে মাদ্রাসা আলেম হয়েছে, কিন্তু বাবা মা এখনও সেই পথে আসেননি, তিনি দিনের পথে নেই অথবা সালাত আদায় করছেন না, এরকম আরও অনেক হুকুম লঙ্ঘন করছেন। তো এক্ষেত্রে আসলে সন্তান কি করতে পারে? এখানে সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করবে সেটা হলো তাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক নসিহত করবে। কোরআনে নামাজ পড়ার যে গুরুত্ব আছে, হাদিসের মধ্যে নামাজ পড়ার যে গুরুত্ব আছে, এই গুরুত্ব তাদেরকে বুঝিয়ে, আখিরাতের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে তাদেরকে নসিহত করবে, উপদেশ দেবে, নামাজ পড়ার জন্য অনুরোধ করবে। কিন্তু যেহেতু পিতামাতা, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদেরকে লাঞ্ছিত করা যাবে না, তাদের উপরে বেশি চাপ সৃষ্টি করা যাবে না, তাদের দায়িত্ব নসিহত করা পর্যন্ত। তারপরে যদি তার পিতামাতা না শোনে, এখানে সন্তানের আর কিছু করণীয় নেই। সেক্ষেত্রে কি এমন হতে পারে যে পিতামাতার যারা বন্ধু আছে, যার সাথে তার সম্পর্ক ভালো, সন্তানরা চাইলে কি তার সেই আঙ্কেলের সাথে, তার বাবার বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে কাউন্সিলিং করার মাধ্যমে করতে পারে, সে চেষ্টা করে যেতে পারে কিনা? এটা ওর চেষ্টার একটা ফলশ্রুতি, সেটা হলো যে সে তার দেখবে যে আমার পিতা মাতা কার কথা শুনে, কে সবচেয়ে কাছের বন্ধু এবং কার কথা সে শুনবে। প্রয়োজনে তাদের নিয়ে একটু কাউন্সেলিং করবে, তাদেরকে সুপারিশ করবে যে আপনারা একটু আমার পিতামাতাকে বোঝান, চেষ্টা করেন। অর্থাৎ সন্তান তার পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তারপরে যদি সে সম্ভব না হয়, না পারে, তাহলে তার করণীয় কিছু নেই, সে দায়মুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর বিষয়টা যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি, সম্পর্ক যদি প্রশ্ন করি, যে অনেক সময় বাবা মা নামাজ পড়তে চান কিন্তু সন্তান নামাজ পড়তে চাচ্ছেন না, বাবা মার ঘরেই থাকেন, তাদের কথাই শুনেন, তাদের দেখভাল করেন, তাদের টাকাই তারা পড়াশোনা করেন, তো এক্ষেত্রে বাবা মা তাদেরকে কি প্রেশার করতে পারেন, তাদের কি করণীয় আছে? জি জি, এখানে ইসলামের তো বিধান রয়ে গেছে, যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য তাকে অর্ডার করবে, হুকুম করবে। তারপরে যদি সে তার অর্ডার না মানে, হুকুম না মানে, তাকে হালকা প্রহার করবে। প্রয়োজনে তাকে মৃদু শাসন, বলতে যে কেউ নেগেটিভ ভাবে প্রহার না করে মৃদু শাসন করবে, এবং সেটি কথার মাধ্যমে হতে পারে বা শাসন করবে, এবং বিভিন্ন প্রকারের শাসন তাকে করবে, এবং এই পথে ফিরিয়ে আনার জন্য তার পিতামাতা সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরে যদি কোনোভাবেই তাদের কথা নাই শোনে, তাদের কর্তব্য হলো তাকে আপনার পৃথক করে দেবে যে তুমি আমরা আমাদের সাথে তোমাদের একই হাঁড়িতে রান্না হবে না, আমরা একসাথে খাবো না, তোমরা পৃথক হয়ে যাও। এইভাবে তাদেরকে বিভিন্ন কায়দায় চেষ্টা করবে তাদেরকে একটু প্রেসারে রাখার জন্য, তাকে চাপ প্রয়োগ করা যায় যাতে করে সে সঠিকভাবে। যেহেতু এখানে পিতামাতার উপর অনেক দায়িত্ব রয়েছে, এখানে ছেলে মেয়ে জাহান্নামে চলে যাবে, পিতামাতা দেখবে না, পিতামাতা নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব কিছু পড়বে, কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়বে না, এটা তো হতে পারে না। এই জন্য পিতামাতার যেহেতু তার প্রভাব আছে, তার ছেলে মেয়ে তার কথা শুনবে, তার সম্পত্তির ভাগ পাবে, তার ঘরে থাকবে, তার রান্না করা খাবার খাবে, অতএব এখানে তার পিতামাতার ইচ্ছে করলে সে অনেক কিছু করতে পারে। দুনিয়ার একটি কাজ না করলে তখন সন্তানকে দেখে প্রেশার করে, তুমি এই কাজটা কেন করলে না, তোমার সাথে আমি কথা বলছি না। কিন্তু সালাত আদায় না করলে বা মৌলিক সিয়াম না রাখলে বা ফরজ লঙ্ঘন পর্দা না করলে তখন কিন্তু বাবা মা ঠিক ওইভাবে প্রেশার ক্রিয়েট করছেন না। আসলে সেক্ষেত্রে কি বাবা মায়ের দায় হবে না? অবশ্যই দায়ী হবে। এবং আপনার বাবা মা যদি এইভাবে কিছু না বলে, তাহলে তো আপনার সে সন্তান কিয়ামতের ময়দানে এই পিতামাতার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে মামলা করে দেবে। এবং সেখানে আপনার কোরআনের মধ্যে বলা হয়েছে, ওই সন্তান পিতামাতাকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার পিতামাতা তাকে নিয়ে এসো, তাদেরকে উপরে আমি পাড়া দিয়ে, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাবো, তাকে যাবো না। অর্থাৎ পিতামাতাকে নিয়েই জাহান্নামে যাওয়ার চেষ্টা। কারণ হলো পিতামাতা ছোট সময় তার সন্তানদেরকে সেভাবে নার্সিং করে নাই, অর্থাৎ তাকে দিনের পথে নিয়ে আসেন নাই, সে শাস্তি হিসাবে বলা হয়েছে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পিষ্ট করে এরপর আমরা জাহান্নামে যাবো, তার আগে যাবো না। সুতরাং বাবা মায়ের উচিত বা অভিভাবকদের আছেন তাদের উচিত সন্তানদেরকে দিন শেখানো এবং আল্লাহমুখী করা, তাকে পরিচয় দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সেভাবে বোঝার তৌফিক দান করুন। শেখ একটি প্রশ্ন করেছেন আব্দুল কুদ্দুস, তিনি জানতে চাইছেন যে রাতে যখন কেউ একাকী ঘুমায় কোনো মানুষ, তখন সে তার হাঁটুর উপরে কাপড় পরে ঘুমাতে পারে কিনা, অর্থাৎ যাকে আমরা শর্ট প্যান্ট বলি বা হাফ প্যান্ট বলি, এভাবে ছোট প্যান্ট কাপড় পরে সে ঘুমাতে পারে কিনা, এটি আসলে ইসলাম অনুমোদন করে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে দেখা যাচ্ছে সমাজে এই একটা রেওয়াজ চালু হয়ে গেছে, এবং এটাকে তারা মনে করে প্রগতিশীলতা মনে করে, এটাই আধুনিকতার চর্চা। সেটা হলো যারা একটু ভালো অর্থশালী, বিত্তশালী বা শিক্ষিত, তাদের ছেলেমেয়েরা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হাফ প্যান্ট পরে, অধিকাংশ ফ্যামিলির ছেলেমেয়েরা পিতামাতার সামনে হাফ প্যান্ট পরে, মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে, অথচ এটা ফরজ তরকের মধ্যে পড়ে। এটা তার ফরজকে লঙ্ঘন করা হচ্ছে, সেটা তার হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সেই হাঁটুর উপরে যখন উঠবে তখন এটা ফরজকে লঙ্ঘন করা হচ্ছে, একটা ফরজ লঙ্ঘন করা তো কবিরা গুনাহ। অতএব সে কোনো অবস্থায়, শোয়া অবস্থায় হোক, আপনার রাতে হোক, দিনে হোক, কোনো অবস্থায় সে হাঁটুর উপরে প্যান্ট, হাফ প্যান্ট বা লুঙ্গি
বা পায়জামা কোনো কিছু পরতে পারবে না। এটিতে আসলে একটা সামাজিকতার বিষয় থাকে, সেদিক থেকে তো অবশ্যই এটা পরিহারযোগ্য। আজকাল আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনাকে আমি বলি, সেটা হলো আজকে মেয়েরা তারা আজকে টাকনুর উপরে পড়তেছে, অথচ ওদের টাকনুর নিচে পড়া ছিল ফরজ, তারা টাকনুর উপরে পড়তেছে। আর ছেলেদের ছিল টাকনুর উপরে পড়া ফরজ, টাকনুর নিচে পড়া হলো জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আজকাল ছেলেরা টাকনুর নিচে পড়তেছে, এক তো টাকনুর নিচে পড়তেছে, আর এক দল আপনার হাঁটুর উপরে পড়তেছে। এই দুই দলই অপরাধী। আচ্ছা আচ্ছা, আশা করছি আমরা আমাদের প্রশ্নের জবাব আমাদের ভাই বুঝতে পেরেছেন। শেখ, একটি বিষয় যদি আপনি আমাদেরকে জানান যে তিনি প্রশ্ন করেছেন আল আমিন পোতাহাটি ঝিনাইদহ থেকে, যে সাহাবা ইকরামের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা হয়ে থাকে এবং যারা ওলামায়ে কিরাম কিংবা সাধারণ মানুষ তাদের শেষে রাহেমাহুল্লাহ বলা হয়ে থাকে, আসলে এই দোয়াগুলোর মানেটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন রাদিয়াল্লাহু আনহু রাদু আন, অর্থাৎ সাহাবা ইকরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। এটা কোরআনের মধ্যে আছে, যার কারণে সাহাবীদের ক্ষেত্রেই শুধু এটা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যবহৃত হয়। আর অন্যান্য যারা ওলামায়ে কেরাম বা বুজুর্গ ব্যক্তি তাদের ব্যাপারে বলে রাহিমাহুল্লাহ বলা হয়, যে আল্লাহ তাদের উপর রহম করুন। এটা দোয়া এটা আপনার একমাত্র সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়। আর আল্লাহর ওলি যারা গাউস কুতুব, যারা মুর্শেদ বা যারা আলেম উলামা, তাদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ ব্যবহার করা যাবে। জি, শেষ দিকে চলে এসেছি, ছেড়ে দিব। যদি মসজিদে রেহাল না থাকে, কোরআন পড়ার সময় সে কি ফ্লোরে রেখে কোরআনটা পড়তে পারবে, নাকি হাতেই রাখতে হবে? সম্মান মর্যাদা আদব রক্ষা হবে কোনভাবে, বা কি করা উচিত? খুব ছোট করে কোরআন মহাবিশ্বের বিস্ময়কর একটা গ্রন্থ, অত্যন্ত পবিত্র, অত্যন্ত মর্যাদাশালী একটা গ্রন্থ, যেটা লৌহ মাহফুজে ছিল। লৌহ মাহফুজ থেকে আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য নাজিল করেছেন। যেই ব্যাপারে আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, সম্মান রক্ষার্থেও শেষের দিকে চলে আসছি, সম্মান রক্ষার্থে সে রিহালে নামাজ পড়বে কোরআন, অথবা হাতে পড়বে, সে কখনো নিচে রাখতে পারবে না, মাটিতে রাখা যাবে না। এটা বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, এটা অসম্মান করা হয় কোরআনকে। জি জি জি, এই বিষয়গুলো পরিহার করা উচিত। জি শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।